আমি কি কোনোদিন যাব যে আমার বাচ্চার শরীর ভালো না থাকুক, এটা হোক ওটা হোক? লোকে এখন এটাই বলে সব কিছু নাকি আমারই জন্য হয়েছে। আমি কোনোদিন চেয়েছি? এত কষ্ট করার পরও তাও যদি এই কথা শুনতে হয় তাহলে আর কি বলবো বলো? লোকের তো অভাব নাই। তো আমরা রেডি হয়ে গেছি, আজকে অনেকটা লেট হয়ে গেছে উঠতে, ঘুম থেকে উঠতে আর কি। তো সকালে যাওয়ার কথা ছিল, অনেকটাই আজকে লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। কোন একটার সময় ঘুমাইছি, সকালে কি উঠতে পারি? 6টার সময় উঠেছি। তো ট্রেন চলে গেছে, এখন যাবো আর কি বাস দিয়ে। তো মাম্মাম উঠে পড়েছে, মাম্মামকে টেস্টে পড়াই দিয়েছি, এখন মুখটা পরিষ্কার করে দিয়ে তারপর আর কি যাবো। আমাদের ভাত টাত খাওয়া দাওয়া হয়ে গেছে, মাথাটা আসরাবো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে, আর আমিও কিন্তু ভালো নেই, কারণ আমার মামার শরীরটা একদমই ভালো না। তো এখন যাবো হসপিটালে ডাক্তার দেখাইতে, বরবেটা যাবো আর কি মামাকে নিয়ে। সকালে দেরি হয়েছে আজকে অনেকটাই, ট্রেন দিয়ে যাইতাম, তো ট্রেন তো চলে গেছে, এখন যাবো বাস দিয়ে। হসপিটালে যাব বলে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, সেই অ্যালার্মও আর টের পাইনি। কখন যে 4টার থেকে 6টা হয়ে গেছে বুঝতেই পারিনি, কারণ কালকে মাম্মাম ঘুমাচ্ছিল না। 1টার সময় ঘুমাইছে, তাই আমার এতটা দেরি হয়েছে ভাবতেই পারিনি। আর আমার বর, সে তো ঘুমাইলে পরে ঘুমাইতেই থাকে। ও ওকে আমি ডাকিয়ে উঠাইলাম যে উঠো, 6টা বাজে, ট্রেনটা মিস করে গেছি। তো বর দেখলো যে ট্রেন আরেকটা আছে, একটু দেরি করে যাইতে লাগবো, সেই আর নাহলে তো গাড়ি দিয়ে যাইতে লাগতো গাড়ি স্টেশনে, কিন্তু এখন আবার ট্রেন স্টেশনে যাইতে লাগবো। তো যাই হোক, সকালে উঠে তারপর স্নান করে পূজা দেওয়ার আর টাইম হলো না, সকালে ভাতটা খেয়ে নিয়েছি। সকালে আলু সিদ্ধ ভাত বানাইছি, আর আমি কোনো জায়গায় যাওয়ার আগে ভাতটা খাইলে না অনেকটাই শান্তি লাগে, কারণ পেট যদি ভরা থাকে তাহলে সব কিছু করিয়ে শান্তি লাগে, ঠিক। তো আমি আর কি কোনো জায়গায় গেলে তার আগে ভাতটা খাই নিই। তো যাই হোক, আমি আর বর মিলে সকালে ভাতটা খাইয়ে নিয়েছি, এখন রেডি হয়ে তারপর আর কি বাড়াবো। এদিকে আমার রেডি হয়ে গেছে, এখন মাম্মাম্মাকেও রেডি করে দিয়েছি, ওকে মুখ টুক মুছে দিলে হয়ে যাবে আর কি। আমাদের এদিকে না একটা সুবিধা আছে, আমাদের এদিকে 3টা স্টেশন, মানে 3 স্টেশন। একটা হলো চাপড়াঘাটা, একটা হলো বঙ্গাইগাঁও, আর একটা হলো নিউ বঙ্গাইগাঁও। যে কোনো একটা না একটা ট্রেন এই পাবোই। যে আমরা যাই আসছি হসপিটালে, বরবেটা যাবো, মামামকে পুরো ঢেকে ঢুকে নিয়েছি। এই গরমের মধ্যে আমি চাদর গাড়ি দিচ্ছি। আমাদের এদিকের পিলপিলির ভাড়া যে এত, সেটা আর বলার বাইরে, তার জন্য আগে কয়ে উঠতে লাগে। মানে সামনে একটু গেলে তাই 20 টাকার মতন নেয়। আর আমরা বাড়ির সামনে আর কি, আমাদের বাড়ির সামনে বঙ্গাইগাঁও ট্রেন স্টেশন। নিউ বঙ্গাইগাঁও তো অনেকটাই দূরে, বঙ্গাইগাঁও ট্রেন স্টেশনটা আর কি সামনেই পড়ে। তো এই যে এদিকে নেমে এখন ট্রেন স্টেশন যাইতেছি, মানে এদিক দিয়ে আর কি তো এই একটা যে আমরা গলি এসে আছে, ওই পড়েছি দিক দিয়ে ট্রেন বঙ্গাইগাঁও ট্রেন স্টেশনটা আর কি স্টেশনে। সামনেই হয়। আমাদের ট্রেন হলো 9:30টার দিকে। শুনা, এই যে বাবা, মামের গালটা একদম ফুলিয়ে শেষ হয়ে গেছে। এই ছাতিটা নিয়ে আসা ভালো আসলো না। যাইতেছে টিকিট কাটতে, তো ট্রেন আসার দেরি আছে, এদিকে মাম্মামকে নিয়ে বসে আছি। এই যে আমি আর মাম্মাম বসে আছি, মাম্মামের পাপা গেছে টিকিট আনতে। ভাত খেয়ে এসেছি, কারণ আমরা কোনো জায়গায় যাওয়ার আগে আমরা ভাতটাই খাই, কারণ চাটা তো অত ভালো লাগে না, কারণ চা খাইলে গ্যাস হবো আর অনেকটাই দেরি হবো, তাই ভাবলাম ভাতটা খাওয়া যায় ভালো হয়। সকালে আলু সিদ্ধ ভাত বানিয়েছিলাম, ওটাই খেয়ে এসেছি। এই যে আমি আর মা বসে আছি এখন, তো ট্রেন আসবে তাই 2 নম্বরে দাঁড়ায় আছি। ওইদিকে আর পাপা ওই যে যাইতেছে টিকিট আনার জন্য। এই গরমের মধ্যে চাদর কে পরে থাকে? আমার মা পরে থাকে, কারণ অনেক হাওয়া চলতেছে, তাই চাদরটা ওকে দিয়ে দিলাম। বাচ্চা কাচ্চার কিছু হলে সত্যি আর ভালো লাগে না। কালকে রাতে ঘুমই হয় নাই, 1টার দিকে ঘুমিয়ে সকালে আর উঠতেই পারি না।
মামামকে আজকে স্নান করেনি এবং কি ঘরের পূজাও দিইনি, কারণ অনেকটাই ভাবছিলাম গাড়ি দিয়ে যাবো। তারপর বর বললো এতটাই লেট হয়েছে, 9:30টার দিকে ট্রেন আছে, তো ট্রেন দিয়ে যাবো আর কি। এসে বলছে টিকিট নিয়ে, তো তার মধ্যে আবার আমার জন্য পাঁচশো বাড়ি নিয়ে এসছে। এই যে পাঁচশো বাড়ি, কারণ বাইরে গেলে পাঁচশো বাড়িটা না খেলে আর ভালো লাগে না। যদি কোনো জায়গায় যাই পাঁচশো বাড়িটা না খেলে আর ভালো লাগে না, তাই এই যে পাঁচশো বাড়ি নিয়ে এসছে। আসলে অনেকটাই খুশি মা। এই যে মা, এই যে সোনা, এই যে পাপা। খাওয়া চলতেছে, তার জন্য মাকে ঢেকে ঢুকে দিয়েছি। বরের একে বেটির কিছু হয়েছে, বরের একে চোখ মুখ শুকিয়ে গেছে। আমাদের ট্রেনটা একটু পরে এসে যাবে। তো ওই যে মামাম মানে কান্নাকাটি করেছিল, তাই ওকে নিয়ে হাঁটাহাঁটি করে আছি আর কি। বাচ্চা মানুষ, আর ওর যেহেতু মানে কানের ওই সাইডটা ফুলে গেছে, তাই এই যে ওটের ব্যথা না কিসের ব্যথা জানি না। আসলেই সত্যি বাচ্চার কিছু হলে না একদমই ভালো লাগে না। কাল থেকে যে কী অবস্থা আমরা দিন কাটাচ্ছি সেটার বলার। এই ট্রেন স্টেশনটা অত একটা বড় না, মানে ছোটো মোটো এই জায়গার মধ্যে সব ট্রেন থামে না আর কি। প্যাসেঞ্জার আর এক্সপ্রেস ট্রেন কোনো টাইমে থাকে। তো ওই যে প্যাসেঞ্জার ট্রেন দিয়ে যাব ব্রহ্মপুত্র মেল প্যাসেঞ্জার। তো যাই হোক ট্রেন এসে পড়েছে। এটা হলো রাজধানী ট্রেন, এটার পরে আমাদের ট্রেনটা আসবে আর কি। মামামকে আবার সেকেন্ড টাইম আমরা ট্রেন দিয়ে আর কি ওকে নিয়ে যাব। এটা সেকেন্ড টাইম আর ট্রেন জার্নি। ফার্স্ট টাইম তো গুয়াহাটি গিয়েছিলাম ওকে নিয়ে ডাক্তার দেখাইতে, এখন আবার সেকেন্ড টাইম। বাচ্চা কাচ্চার কিছু ট্রেনে বসা মাত্রই মামামের কান্নাকাটি চুপ হয়ে গেছে। তো মামামের খেলার জিনিসটা আনতে ভুলে গেছি, তাই আমার হাতে চুড়িটা দিয়েছি ওকে। আগে ভাবতাম ট্রেনে উঠবো যখন উঠেনি আর কি। তো বিয়ার পরে এত ট্রেন জার্নি করতে করতে এখন আর ট্রেন ভালোই লাগে না। তো যাই হোক অনেক দিন থেকে বরকে বলতেছিলাম চলো কোনো জায়গা থেকে ঘুরে আসি। তো এই যে হঠাৎ করে আমার মেয়েকে নিয়ে হসপিটাল যাইতে এলো। তো এই যে সবসময় তো আমরা যাইতে পারি না, যেহেতু আমার বোনের দোকান আছে, সেজন্য তো হঠাৎ আমরা যাই আর কি। তো কী আর করবো, এই যে আমরা গন্তব্যস্থানে পেয়ে গেছি, এখন আর কি নেমে পড়বো। আমার বর আর কি অন্য ডাবায় গেছে, সেজন্য নামতেছে, আমি এই ডাব্বায় থেকে নামতেছি। তো এই যে বর এসে গেছে, এখন মাম্মামকে নিবেও।
আমার বর অন্য ডাব্বায় যাওয়ার কারণ আমরা জেনারেলের টিকিট কেটে স্লিপারে বসেছিলাম, কারণ জেনারেল ডাব্বা এত ভিড় ছিল, সেজন্য আমি মামামকে নিয়ে কীভাবে বসবো। তো বর হলো জেনারেলে ছিল, আমি স্লিপারে ছিলাম, তো দুজনে আলাদা আলাদা প্রথমে একসাথে। তো টিটি যেহেতু এত ঘোরাঘুরি করতেছিল তাই ও চলে গেছে। তো এই যে ট্রেন থেকে নেমে আমরা দুইজনে এখন টোটো ধরে নিয়েছি হসপিটালের উদ্দেশ্যে। ট্রেন স্টেশন থেকে হসপিটালটায় প্রায় অনেকটাই দূর, 2 ঘন্টার মতন লাগে বলে এর পিলপিলি দাদা বলতেছে। আমার বর প্রথম এই যে বরবাটা আসা, আমি তো আগে কোনোদিনও আসিনি। আমার বড় বলতেছে ও নাকি আসে নাই। তো এই যে বরবাটা বাজারটা অনেকটা কিন্তু বড় দেখা যাচ্ছে, আরও নাকি সামনে আছে। এটা মানে শুরু ট্রেন স্টেশন থেকে। তো এই যে বাসে চড়ে নিয়েছি, বাসের থেকে আবার পিলপিলিতে উঠতে লাগবে হসপিটালে যাওয়ার জন্য। আগে মানে বিয়ার আগে আমি আর কি বাসে অত একটা চড়া হতো না, কারণ কোনো জায়গায় গেলে তখন আমরা আমাদের নিজস্ব গাড়ি দিয়ে যাইতাম। মানে যখন শুনি কেউ যখন বাস দিয়ে যায় ওদের নাকি অনেকটাই মজা লাগে, আমারও খুব ইচ্ছা যেত বাসে চড়বো। তাই বরকে বলি বাস দিয়ে যাব। বর তো কোনো জায়গায় নিয়ে গেলে বাইক দিয়ে যায়, তো সব জায়গায় বাইক দিয়ে গেলে ভালো লাগে না, কিছু কিছু জায়গায় বাস দিয়ে গেলেও কিন্তু ভালো লাগে। আজকে যে বাসে চড়ে এতটাই ভালো লাগতেছে কি আর বলবো। মানে গুয়াহাটি গেলে তখন আর কি বাসে চড়া হয়, গুয়াহাটি তো সব জায়গায় তো বাস চলতেই থাকে এনি টাইম। তো এই যে বাস থেকে নেমে আবার পিলপিলিতে চড়ে গেছি, কারণ এখন হসপিটালে যাব। একটা পিলপিলি, তারপর গাড়ি, তারপর আবার পিলপিলি। আমরা আর কি যেই হসপিটালে যাইতেছি সেই হসপিটালে আমার হলো মামা আছে, আমার না আমার বরের, তার হলো মামার শালা। আমার ওই মামাটা হলো ওই হসপিটালে পড়াশোনা করতেছে আর কি ডাক্তারি, তাই ওটা দিয়ে আমাদের অনেকটাই হেল্প হয়, সব কিছু আগে আগে করতে পারি। তো এই যে একটা ডাক্তার দেখানো হয়েছে, তো ডাক্তার বললো অ্যান্টি ডাক্তার দেখাইতে, মানে একটা ডাক্তার দেখানো হয়েছে, এখন আলট্রাসাউন্ডের জন্য দাঁড়ায় আছি আর কি লাইনে। তো ওই যে মামা সব কিছু করে দিতেছে, তো ওই যে বর হইলো ওইদিকে শুনতেছে মানে এখন কি করতে লাগবো। যাই হোক আমাদের সব কিছু হয়ে গেছে, এখন আর কি টেনশনটা একটু আর কি নাই, কারণ এটা আর কি অল্প আর কি ইনফেকশন হয়েছিল, ওটা আর কি নিজে নিজে কমে যাবে। আলট্রাসাউন্ডের মধ্যে এটাই রিপোর্ট আইছে, তাই চলে যাইতেছি আমরা। তো মামাকে টাটা বাই বাই করে, যেহেতু আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে চলে যাইতেছি, মানে অনেকটাই তাড়াতাড়ি। পিলপিলি এলাকে বলতেছি তাড়াতাড়ি নিয়ে যাও। এটা মানে বরপেটা হসপিটালে, এই হসপিটালে আমার মাম্মাম হয়েছিল, তাই যে কোনো হলে আমরা এই হসপিটালে আসি আর কি। আরেকবারও আমার মাম্মামের অনেকটাই বমি হয়েছিল, তো এই হসপিটালে এসে ঠিক হয়েছে। তাই ভাবলাম মাম্মাম যেহেতু এটাতে হয়েছে, তো ও যে কোনো হলে ও হয়তো এটার মধ্যেই ঠিক হবে। অনেকে মাথা ব্যথা করতেছে, তো বর খাওয়ার কথা কইছিল, কিন্তু এখন আমি হোটেলে খাওয়া একদম বন্ধ করে দিয়েছি। এখন যে হোটেলের খাবার দাবার বাসি এটা ওটা আমার না কেমন যেন লাগে, হয় বাড়িতে খাবো না হলে খাবোই না। তো ওই যে তার জন্যে সকালে ভাত খেয়ে এসেছি, মানে অনেক ডিজার্ভ করে দিয়েছি, একদমই বন্ধ। তো যাই হোক এইদিকে মাম্মাম কান্নাকাটি করে যাচ্ছে। ও যেহেতু বাচ্চা, ওর হয়তো শরীরটা একদমই ভালো লাগতেছে না, কখন যে ট্রেন আসবে ট্রেনের জন্য ওয়েট করে আছি। তো আমরা বঙ্গাইগাঁও এসে পড়েছি, এত রৌদ্র তাই মাম্মামকে ডেকে নিয়ে যাচ্ছি। এই ট্রেনের স্টপেজ ছিল নিউ বঙ্গাইগাঁও, ভাগ্যিস এই বঙ্গাইগাঁও থেমেছে, তাই আমরা বঙ্গাইগাঁও নেমে পড়েছি, নাহলে তো কত দূর যে আসতে লাগতো, মানে ভগবানের কি নীলা, ভাগ্যিস ট্রেনটা আমরা বঙ্গাইগাঁওতে থামছে। তো যাই হোক এদিকে ট্রেন থেকে নেমে পিলপিলিতে উঠে পড়েছি, ডিমও নিয়েছি আর জল নিয়েছি, যেহেতু আমার ফ্রিজ নাই তাই বর এক বোতল ঠান্ডা জল নিয়েছে, যেহেতু আমি খাইতে পারবো না বরই খাবে। তো বাড়িতে বরকে বললাম এই জলটা দিয়ে শরবত বানাবো, কারণ ওটা তো হালকা হয়ে যাবে, তাই আর ওটা তখন খাইতে পারবো। ঘরের মধ্যে লেবু ছিল, ওটা দিয়ে এখন শরবত বানাই নিচ্ছি। এখন আর ভাত খাবো আর কই, বর বললো দোকানে যাবে, সে নাকি না খায়। তো ওই যে বরকে বললাম তাহলে আমি শরবত বানাই। এই যে শরবত আমার যেহেতু মগ নাই, তো এই যে গামলার মধ্যে করে নিচ্ছি, ভাবছি একটা একটা করে কিনবো, ভাবছিলাম এইবার মেলাতে যাই কিনবো, এইবার আর মেলাতেও যাইতে পারলাম না, আর আমার কেনাকাটিও হইলো না। এইসব জিনিসটা মেলা থেকে কিনলে অনেকটাই ভালো। তো ওই যে কী আর করবো, গামলার মধ্যেই কেউরে নিচ্ছি, ফার্স্টে একটু টেস্ট করে দেখলাম কেমন হয়েছে, তো ভালোই হয়েছে, বরকে এখন ডাকতেছি।
মাম্মাম হলো যত বড় হচ্ছে অত আর মাকে ছাড়া থাকতেই চায় না। ওর বাবা নিয়েছে এত কান্নাকাটি, তো এই যে কোলে নিয়ে আসে এখন চুপ। মানে আমার মামামের যে এই যে এটা হয়েছে মানে গলার মধ্যে মানে ফুলেছে, সেটাও নাকি আমার জন্য হয়েছে। এখন সবাই বলে আচ্ছা এটা কি আমি নিজে ইচ্ছে করেছি বলো? বাচ্চার তো কত কিছুই না হয় বাপরে। এটা হয়েছে আর কি, যে কোনো হইলে নাকি আমি বলে না, আরও তো পৃথিবীতে অনেকই মা আছে, সবাই এই কথাই শুনে কোনো কিছু হলে মায়ের দোষ। সব মা কি জেনে বুঝে ইচ্ছা করে করে নাকি যে আমার বাচ্চার ক্ষতি হোক? কোনো মাই এটা চাবো না যে আমার বাচ্চার তো এই যে ক্ষতি হোক। শরবত টরবত খাওয়া হয়ে গেছে আমাদের, এখন আর বাবা দোকানে যাবে, তো আমরা এখন আরাম করব মা আর মেয়ে মিলে। বাবা রেডি হয়ে গেছে, এগুলো পরে সব ঠিকঠাক করব। আমার ঘর না বেশ সুন্দর মতো রোদ বসে ওই। সবজি দেওয়া হয়ে গেছে, মামামকে অনেক ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, মামাম ঘুমাচ্ছে না, জানি না কী হয়েছে ওর। আসার পরে ওকে নিয়ে শুয়ে আছে না খাই, এত খিদে পেয়েছে তাও আর খাইনি। তো ভাত নিয়েছিলাম, তারপরে এই যে চিল্লাচিল্লি, তো এই যে গুলে নিয়ে আসছি। তো মামামকে অনেক কষ্ট করে ঘুম পাড়ানোর পর এখন আইসি রান্নাঘরে, এদিকে মাথাটাও ব্যথা করতেছে। রানবো আজকে ডিম, তখন ডিম এনেছিলাম, ডিম আর আলুর তরকারি। বর বলে দিয়েছে সে নাকি ডিম আর আলুর তরকারি, তো ডিমটা প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ দিব, 2টা সিটি দিয়ে আর কি নামাবো। আর যেহেতু আলু দিয়েছি সেজন্য আর কি প্রেসার কুকারে দিলাম, পট করে হয়ে যাবে। তো এদিকে আলু না কাটতেই মামাম ওদিকে উঠে পড়েছে, উঠে ওদিকে কান্নাকাটি করে উড়ুস্তুল। মানে আমি মনে মনে ভাবতেছি আমার যে রান্নাটা হবে কখন, মানে যখন দিনে রান্না করি তখন তো একবারে রান্না করে রাখি আর কি। আজকে যেহেতু মাম্মামকে স্নান করানো হয় নাই, তাই মাম্মাম এত কান্নাকাটি করতেছে, মানে ঘুমাতে চায় না। ওকে যেদিন স্নান করাই না তো ও এমনটাই করে, তার জন্য ওকে আমি প্রত্যেক দিনই স্নান করাই। মানে ওকে যদি না স্নান করাই তো ও ঘুমাতে চায় না, তো এত কান্না করে এত কান্না করে, আসার পরে একবারও কিন্তু ঘুমাই নেই। অনেক ঘুম পাড়ানোর চেষ্টা করেছি কিন্তু ঘুমাচ্ছে না। আমি 3-4 বার অল্পটুকু এই মেয়ে ঘুমানোর নামই নিচ্ছে না। ঘুমাবা কিনা তুমি? হ্যাঁ, ও এই মেয়ে ঘুমানোর নাম নিচ্ছে না, জানি না। এদিকে আবার খিদা চুতে মাথা ব্যথা উঠে গেছে। এই ভাত যে কতবার নিয়েছি আর কতবার যে রেখে দিয়েছি। সন্ধ্যার আগে নিয়েছিলাম খাওয়ার জন্য, কিন্তু তখনও এমনটা করেছে। তারপর সন্ধ্যা বাতি দেওয়ার পর ওকে ঘুম পাড়ানোর পর আবার নিয়েছিলাম, কিন্তু তখন আর খাইতে পারিনি। তারপরে আবার নিয়েছি, আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে। এইবার ওকে কোলে নিয়ে ভাতটা খাবো। এদিকে আমার যে এত মাথা ব্যথা শুরু হয়েছে, মানে দাঁড়াই থাকতে পারতেছি না, কখন যে রানবো আর কখন যে কি করব, অনেক কষ্ট কষ্ট লাগতেছে আর কি। এদিকে মাথা ব্যথা, এখন বাম দিয়ে এখন রান্নাবাড়ি করব। মাম্মামকে ওর ঠাম্মি নিয়ে গেছে মাত্রই, তো ভাবলাম মাথার মধ্যে বাম দিয়ে রান্নাবাড়িটা সেরে নেই চটপট করে ও আস্তে আস্তে। তো এই যে আলুগুলো ছিলে নিচ্ছি, জানি না আজকে কী যে হয়েছে, আমার এত মাথা ব্যথা শুরু হয়েছে। হয়তো সকালে খাইনি, সকালে তো খাইছি, মানে দুপুরে ভাতটা খাওয়ানো হয় নাই, তার জন্য হয়তো এমনটা লাগতেছে। এদিকে আলু ডিম ছিলানো হয়েছে, তরকারিটা এখন বসাই দিব আর কি। বড় ফোন করেছে যে রান্না হয়েছে, নাহলে ও আসি রান্নাবাড়ি করবে। তো ওর জন্য আর কী রাখবো, ও তো কিছু না খায় অমনি দোকানে গেছে, ও তো অনেকটা টাইট, তাই অনেক কষ্ট করে এদিকে রান্নাবাড়িটা সেরে নিচ্ছি। এদিকে আমি দাঁড়াই থাকতে পারতেছিলাম। এদিকে ডিমের তরকারি হয়ে গেছে, সাথে আলু ভাজা করেছি, যেহেতু সকালে কিচ্ছু খাওয়া হয় নাই, কী দিয়ে আর খাবো, তো এই যে আলু ভাজা করেছি পেঁয়াজ দিয়ে। তো আজকের মতো টাটা।